হুজুর ইসলাম বলেন ঠিক আছে ঠিক আছে, পাখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। সুম্মা কাসারা কিসরা তাইনে, খেজুরের ডালটাকে দুই ভাগে ফেড়ে দিলেন। সুম্মা রাকাদা আলা কাবরাইনে, দুইটা কবর উপর গেড়ে দিলেন। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআযাবা হাত্তা ইয়াইবাসা, যা তোদের কবরে আযাব হবে না যতদিন খেজুরের ডাল কাঁচা অবস্থায় থাকবে, শুকিয়ে না যাবে। তো কবরবাসী বুঝতে পারলো আরবে যে রোদের তাপ, এতে দুদিন তিন দিনে খেজুরের ডাল শুকিয়ে যাবে। হুজুর আপনি দোয়া করেন যেন কিয়ামত পর্যন্ত কবর। রাসূলুল্লাহ হাত করে দোয়া করে লাম ইউআযাবা আবাদা, যা তোদের কবর আযাব আর কোনোদিন হবে না। যা তার মাটির তলে 1000 বছর আগকার তার গায়েবের খবর বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বেটি আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, কোরআন শরীফের রূল মোতাবেক, কোরআন শরীফের ফরমান মোতাবেক আমার জমি গেলা ফরাইজ করে ভাগ করে দিয়ে কত ভাগে হবে বলো তো? বলে আব্বাজি আপনার জমি গেলা 6 ভাগে ভাগ হবে। আমরা দুইটা ভাই, আব্দুল্লাহ আব্দুর রহমান, আমরা দুইটা ভাই আর দুইটা বোন। তো এখানে তো কেতে পড়ে নাই, দুইটা ভাইয়ের 2 দুগুনি 4 আর দুইটা বোনের 2, 6 ভাগে ভাগ হবে। বলে আমার জমি গেলা 7 ভাগে ভাগ করি। বলে কেমন করে 7 ভাগে ভাগ করব? বলে তোমার শাশুড়ি মা উম্মে হাবিবা গর্ভবতী, 2 মাসের গর্ভবতী। ডাক্তারকে জিজ্ঞাসা করেন 2 মাসের গর্ভে অবস্থায় বেটা ছেলে মেয়ে ছেলে শনাক্ত করতে পারবে না, কারণ একটা বাচ্চা 7টা পর্দার ভিতরে থাকে, 7টা পর্দার ভিতরে থাকে। এটি ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু, তাই ভুল ডাক্তারের ওই জায়গাতে হয়ে যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তাহলে তার নামটা কি হবে? তার নাম রেখে দিলাম উম্মে কুলসুম। আবু বকর সিদ্দিক আফদালুল বাশার বাদাল নবী তাহকিক ওয়া আবু বকর সিদ্দিক, নবীগণের পর উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে উত্তম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর রাবজি কাদিয়ানি জামা দাম মস্ত কালান্দার আলী কা পহলা নম্বর হতো কি, জামা দাম মস্ত কালান্দার আলী কা চৌথা নম্বর। আর এই কোন কেতা আছে? বাহারের শরীয়তে লেখা আছে নবীর পর আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক আজম, তারপর উসমান গনি, তারপর হযরত আলী কাররামুল কারীম। সাহসী কে বেশি ছিল? বড় যোদ্ধা কে ছিল? হযরত শেরে খোদা না আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিকে বড় যোদ্ধা ছিলেন। নবীর সে ইন্তেকাল করার পর 4টা মশলা দাঁড়িয়েছিল, একটা মুনকিরিনে যাকাত আর একটা মুদাইয়িনে নবুওয়াত। এরকম হয়েছে নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব মিশরে নবীর দাবি করেছিল, যাকাত অস্বীকার করেছিল। রাসূলুল্লাহ ইন্তেকালের 1 মাস পরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যুদ্ধে যেতে হবে, মিশরে যুদ্ধ করতে যেতে হবে। হযরত আলীও বলেছিলেন, ফারুক আজমও বলেছিলেন, ওসমান গনিও বলেছে হুজুর এই মুহূর্তে হালি হালি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এই টাইমে যুদ্ধ করা উচিত হবে না। বলে দেখো আমার বাইতুল মালের যদি একটা হাব্বা কেউ চুরি করে, একটা দিরহাম চুরি করে, আমি আবু বকর সিদ্দিক বরদাস্ত করব না। ফৌজ তৈরি করো। কত সৈন্য লড়াই করেছে 80,000 সৈনিকের সঙ্গে। মুসাইলামাতুল কাজ্জাবের 80,000 সৈন্য, ইসলামের সৈন্য অত্যন্ত কম ছিল। এর কমান্ডারি করতেছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাইলামাতুল কাজ্জাব 80,000 সৈনিকের সঙ্গে অল্প সংখ্যক মদিনার সৈনিক যুদ্ধ করলেন, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দিলে। হত্যা কে করলো? ওই ব্যক্তি করলো যে ব্যক্তি জঙ্গে উহুদে আমির হামজাকে শহীদ করেছিল, নাম তার ওহসি। জুবাইর ইবনে মুতঈমের চাকর ছিল, জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিল এই আমির হামজাকে। কিন্তু ওর উপর মন খারাপ করেন না, এই ব্যক্তি নবীর কাছে এসে মাফি তলব করেছিল আর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল।
সেই ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে মুসলিমাতুল কাজ্জাবকে হত্যা করে দিয়েছিল, মুনকিরিনে যাকাতের সাফাই করে দিয়েছিল। তাই বলে ইসলামে সব থেকে বড় সাহসী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেরাদাস আলকা সালামে 500 টাকা দিয়েছেন না, কত 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এটা একটা মাদ্রাসা বুঝেন। তা আমি বলছি ইয়া আইয়ুহান নবী, গায়বকে খবর বাতানে ওয়ালে। হুজুর সূর্য কত দূর উঠে, সূর্য কত দূরে ডুবে, আজ পর্যন্ত নিউটন, গ্যালিলিও, রশদি, ফারাবি, ডারউইন, কোন সায়েন্স, কোন বৈজ্ঞানিক সূর্য কত দূরে উঠে, সূর্য কত দূরে উঠে এর ব্যাখ্যা দিতে পারে না। আপনি পড়ে দেখুন ফৌজে মুবিন যার হারকাতে রাদ্দে জমিন আলা হাজাতে লেখা কিতাব, তবে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে, হুজুর আপনি বলতেন সূর্য কত দূরে উঠে, সূর্য কত দূরে ডুবে? বুখারী শরীফ 2য় খণ্ড বাবা বাদিল খালকে লেখা আছে, ফারাইতু মিন মাশারিকিহা ওয়া মিন মাগারিবিহা। সূর্য কত দূরে আছে, কোথায় উঠে আমি এখান থেকে দেখতে পাই, কত দূরে ডুবে তা আমি এখান থেকে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন কিয়ামত কবে হবে? বলে বেশক বলতে পারি কিয়ামত কবে হবে। আর ওহাবি নাজদে ভূতবন্দি ছাপড়া বন্দি বলে আল্লাহ রাসূল পঞ্চ গায়েব জানা না, পঞ্চ গায়েবের প্রত্যেকটা জিনিস আল্লাহ আমার রাসূলকে শিক্ষা দিয়ে দিয়েছে। সব জানেন কিয়ামত কবে হবে। বুখারী শরীফ 1ম খণ্ড কিতাবুল ঈমান, জিবরিল আমিন এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম কবে হবে? বলে মাসউদ তুমি যতদূর জানো আমি অতদূর জানি, তুমি কিয়ামত সম্বন্ধে জানো আমি কিয়ামত সম্বন্ধে জানি। 1400 হিজরি মুজাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেন, এই হাদিসের ব্যাখ্যাতে আপনি কিছু বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। বলে কতদিন কিয়ামত হবে না? বলে 1900 হিজরি পর্যন্ত কিয়ামত হবে না। 1900 হিজরি দেখুন মালফুজাতে আলা হাজাতে লেখা আছে 1900 হিজরি 1447 হিজরি, এটা 1447 হিজরি। 1900 হিজরি পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ইরান বলছে, ইরাক বলতেছে ইমাম মেহেদী চলে এসেছে। ইমাম মেহেদী 1900 হিজরির পরে আসবে, তখন ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। হুজি ঈসা আলাইহিস সালাম কোথায়? বলে ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া হাইয়ুন ওয়া ইয়াসকুনু ফিস সামাইস সানিয়া ওয়া ইয়ানজুলু ফি আখিরিজ জামান ওয়া ইউদফানু বিমাকবারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন, আখিরি জামানাতে আসবেন। এসে তিনি 40 বছর 1900 হিজরির পর 40 বছর জিন্দা থাকবেন, বিয়ে করবেন, শাদী করবেন। উনি 33 বছর বয়সে আসমানে আল্লাহ ওনাকে তুলে নিয়েছেন। তখন বিয়ে শাদী হয়নি। ঈসা আলাইহিস সালাম আসবেন, বিয়ে শাদী করবেন, সন্তান হবে। 40 বছর জিন্দা থাকার পর ওয়ায়ুদফানু বিমাকবারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিমুল রিয়াদ 3 খণ্ডে লেখা আছে। রাসূলুল্লাহ রওজার পাশে দফন হবে। ওই জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছিলেন। হাদিস শরীফ যেদিন বুঝতে পারলেন সেদিন তারক করে দিয়ে এই বুঝেছে হাস্যে কাউকাবের বাগানে জান্নাতুল বাকিয়াতে আয়েশা সিদ্দিকার কবর তৈরি করা হলো, আর সেইখানে ওনাকে দাফন করা হয়েছে। তাই মুসলমান, আমি সময় হাদিস শরীফ বর্ণনা করে বেশি নষ্ট করবো না। এতটা ছেলেকে আমাকে ফারেক করতে হবে। আমার পর একটা খুব লড়াকু বক্তা আছে বুঝে, নাম তার আসাদুল্লাহ। তার নাম হচ্ছে আসাদুল্লাহ। উত্তর দিনাজপুর থেকে এসেছে। ওদের বাড়ি আমি গিয়েছি। ওর বাপ আমাকে জীবন করিয়েছে, তার 7 দিন ওদের বাড়িতে আমি ছিলাম। হাজি শুধু একটা ছেলেকে সম্পত্তি যাবে কি দেখেন, আমি শরীয়ত মোতাবেক উত্তর দিব। একটা বাপের 4টা বেটা আছে, একটা বেটাই খিদমতগার আর বাদ বাকি বেওফা।
নিজের জিন্দগিতে মরণের আগে যদি একটা বেটাকে কোনো সম্পত্তি লিখে দেয় এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে, হক মারা হলো না। বেটার হক কখনো হয় বাপ মারা গেলে বেটার হক হয়, বাপ জিন্দা থাকা অবস্থায় কোন বেটা কোন বেটির হক থাকে না। যাকে ইচ্ছে তাকে লিখে দিতে পারে, তবে সকলকে সমানভাবে লেখা দেওয়াটা উচিত। উচিত কথা আলাদা, ওয়াজিব ফরজ আলাদা জিনিস হয়। কথাটা শুনতে পেলেন? আর একটা প্রশ্ন উত্তর জানাবেন হুজুর। কতলকারী মার্ডারকারী ব্যক্তির আজানে নামাজ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কয়েকটার জানাজা নামাজই পড়ো না। আমি একটা ওই রকমই জানাজা নামাজ না পড়ে কত যে গালি খেয়েছি, লোকও হয়েছিল জানাজায়, বড় লোকের বেটা সেনসাবিলার নাম, জমি ছিল 30 বিঘা জমি ছিল, আর বড় লোকের জানাজাতে লোক বেশি হয়। তো ওর বাপ ছিল হাজি, ও মক্কা থেকে হজ করে আসার পর বলে আমার এই বেটা যত বড় জালেম, এই জালেম বেটি গেলা, দুইটা বেটি ছিল, বেটি গেলাকে 1 বিঘা জমিয়ে দিবে না। তার বেটি গেলাকে বলেছিল গুয়াস রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি অফিসে আসিস, তোর নামে 2 বিঘা আর তোর নামে 2 বহিনকে 4 বিঘা জমি আমি দিয়ে দেব, কেউ জানে জানতে না পারে। তারপর আর বিটি গেলা বাইর হলো, কাপড় চোপড় মেয়েটা 500 টাকা দিয়েছিল, তো কাপড় চোপড় পরে বাইর হলো। তো মেয়ে ছেলে তুমিও ভালো করে শোনো, একটা লোক অমুক মা কোন জায়গা যাবা, বলে এক জায়গায় যাবো। কোন জায়গা যাবা? বলে খবরদার বুবু কাউকে বলিস না। বলে না না কাউকে বলবো না। বলে আমার বাপ 2 বিঘা জমি দিবে, তাই আমাকে রেজিস্ট্রি অফিসে ডেকেছে, বলে দিলে ওখানে। এই কথা ওর ভাইয়ের কানে পৌঁছে গেল। ওর ভাই বলে এই বাপকে কি থয় যে আমি বেটা থাকতে বিটিকে জমি দেবে? তো ও বাড়ির বাহিরকার বৈঠকে শুয়ে থাকতো টালির ঘরের বারান্দার তলে। তো ওকে ওই ওরই রুমাল দিয়ে ফাঁসি দিয়ে বুঝলেন টালির ঘর লটকে যাকে খতম করে দেয়। তারপরে ওটা তো হলো। তারপর ওই ছেলেটা বুঝলেন পাপ লেগে গেল। ও ছেলেটাও মাত্র 30 বছর বয়সে ইয়ে মরে গেল। ও অসিয়ত করে গেছেন ওই মুফতিকে ডেকে আমার জানাজা পড়ায়। আমাকে ডাকতে গেল, আমি আইসলাম, মেলা মুলবি মৌলানা লোক প্রচুর হয়েছে। তা বললাম যে হুজুর আপনি জানাজা পড়েন? বলে আমি আর জানাজা পড়বো না। বলে জানাজা পড়বে না, 2টা কবর তৈরি কর, এই মুফতি সাহেবকে উপরে দেবো, ওকে উপরে দেবো। আরো কিছু লোকে বললে যে আচ্ছা হুজুর কেন জানাজা পড়লেন না? আপনি হাদিস রেডি করেন, 8 দিন পর সামনে শুক্রবারের দিন ফাইসালাতে বসবো। সামনে শুক্রবার দিন গেলাম, মৌলবি মৌলানা সব আসলো। বলে মৌলবি সাহেবরা ফতোয়া জানে না। আমি একটা ছোটখাটো মুফতি, খুব বড় মুফতি নয়, আমার থেকে বড় মুফতি শাহজাহান সাহেব আছে, অনেক ব্যক্তি আছে এখানে, বড় বড় মুফতি ইসবাহীগণ আছেন, মনসারি আছেন। আমি একটা ছোটখাটো মুফতি, ফতোয়া ফাইজুর রসুল কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়া রাজাবিয়াতে 4র্থ খণ্ডে লেখা আছে 4 শ্রেণীর ব্যক্তির জানাজা নামাজ পড়িও না। যে আপন বাপকে হত্যা করে, যে আপন মাকে হত্যা করে, তার জানাজা নামাজ পড়ো না। আর সিনের মুখে যদি কোনো লোক কথা লেগে যায় মার্ডার করে দেয়, ওরও জানাজা পড়ো না। আর কোন জালেম অন্যায়ভাবে কোন মুসলিমকে যদি হত্যা করে দেয়, তারও জানাজা পড়ো না। এই বাপকে হত্যাকারী ব্যক্তি এ শুলি দিয়ে একে ফাঁসি দিয়ে ওকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বা ঠিক? বলে হ্যাঁ সব ঠিক। এই কারণে আর জানাজা পড়লাম না। বলে এই মৌলবি সাহেব বললো, ওরাকে জিজ্ঞাসা করেন। বলে আমরা তো মুক্তি নয়, আমরা ওই ফতোয়াটা জানতাম না। তাই এখানে লেখা আছে কতলকারী বা মার্ডারকারী ব্যক্তির আজান। কতলকারী, তুমি এই যে বিশ্ববিখ্যাত ফাসেকে মলিন, আর ফাসেকে মলিনের আজান দেওয়া চলবে না। ফাসেকে মলিনের আজান দেওয়া চলবে না। তুমি কতল করার পর আজান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লোককে বুঝাচ্ছে আমি পরেজগার, তোমাকে এলানে তওবা করতে হবে, প্রকাশ্য তওবা করতে হবে। তো আপনি একটা ফতোয়া উঠতে বলেন যে মার্ডারকারী ব্যক্তি ওকে আজান দিতেই দিবেন না,
ওর পিছে নামাজ পড়াও চলবে না। ফাসেকে মলিনের পিছে কেউ যদি নামাজ পড়ে তো নামাজ ওয়াজিবুল ইয়াদা, আবার ঘুরিয়ে নামাজ আদায় করতে হবে। কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করলে তার উপর হুকুম কি? জোর করে জমি দখল করা হারাম একদম। কাল কিয়ামতের প্রান্তরে ওই জমি ওর গলাতে লটকে দিবে, বুঝলেন? কাউরি জমি জোর করে দখল করে একটা বিশ্ববিখ্যাত ফাসেক, বুঝলেন? পরের জমি যে জোর করে দখল করে লাই একটা ফাসেক, জমি একটা ফেরত দিয়ে দিতে হবে, তওবা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা রেখা দাও, প্রশ্ন আমাকে দিয়ে দিও। এই দানটা দিয়েছে আপেল শেখ সাদেকুল নাম, বাবা মায়ের নামে 2 লক্ষ টাকা লাইব্রেরির কাজের জন্য। ও 2 লক্ষ টাকা দিয়েছে লাইব্রেরির কাজের জন্য। আপেল শেখ, নয়াগ্রামের সাদেকুল ভালো নাম, 2 লক্ষ টাকা লাইব্রেরিতে দিয়েছে। দেখেন লাইব্রেরি করা জরুরি। দেখেন একটা ফতোয়ার ফাইসালা, ফতোয়ার স্বামীতে বলেছিলে হাজার নজরুল, এটার ব্যাপারে খুব অভিজ্ঞ নজর করতে হবে, তবে ফাইসালা করতে পারা যাবে। ফতোয়ার স্বামী সারা বিশ্বে চলে, ওর মাথানটাই হেঁটে 22 কেজি ওজন, ওর মাথানটাই হলো 22 কেজি ওজন। ইমাম আহমদ রাজা খান বেরেল বলেন এত একটা আসান মশলা, আল্লামা স্বামী যদি ইমাম আহমদ রাজাকে দেখতো, ইমাম আহমদ রাজার শাগির্দ ইখতিয়ার করে নিতেন। তা কিতাবের মধ্যে লিখতেছেন লাউ রাআ আবি হানিফা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আমাদের আলা হাজরত ইমাম আহমদ রাজাকে যদি দেখতে, তো তাহলে তাকে নিজের ছাত্রের মধ্যে সমার করে দিতেন। তো 2 লক্ষ টাকা, তো ফতোয়াটা কি তো বলতে হবে। আর ফতোয়াটা বাবা মায়ের নামে দিয়েছে। ফতোয়াটা শোনার পর একটা মুসলমানকে 1000 টাকা নেবে। কোরআন শরীফ ধ্বংস না অধ্বংস? কোরআন শরীফ ধ্বংসশীল না অধ্বংস? আর কোরআন শরীফের মর্তবা আর রাসূলুল্লাহর মর্তবা এ সম্বন্ধে বর্ণনা করুন। তো আল্লামা স্বামী পূর্ণ ফাইসালা দিতে পারেননি, যার ফাইসালা দিয়েছেন ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু আনহু। এই ফতোয়ার ফাইসালা, ফতোয়া তাজুস শরিয়া প্রথম খণ্ডে পর্যন্ত এটা লেখা আছে। আক্তার রাজা হুজুর প্রথম খণ্ডে লিখেছেন যে কোরআন শরীফ, তা ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেন কোরআন শরীফ যদি নফসে কোরআন হয়, যেটা ফিলৌহি মাহফুজ, যেটা লৌহ মাহফুজ থেকে ওটা রাসূলুল্লাহ ধরেছিলেন, ওখানে কেউ ধরতে পারেনি যে যদি পাহাড় পর্বত দায়িত্ব নিত, আবার কোন কেউ বুঝেছেন আল্লাহর কালাম কোরআন সে দায়িত্ব নেয়নি, আবার অস্বীকার করেছিল, আশফাকনা ফেটে চৌচির হয়ে গেছিল। ফাহামালাহুল ইনসান, একজন মানুষ উঠিয়ে নিয়েছিলেন। তিনি কে? তাফসীরে বলতেছে তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নফসে কোরআন যাতে জের ছিল না, জাবার ছিল না, হরফ ছিল না, অক্ষর ছিল না, শব্দ ছিল না, আওয়াজ ছিল না, চোখে দেখা যেত না, কানে শোনা যেত না, সেটাই হচ্ছে নফসে কোরআন লৌহে মাহফুজে। আর এখন বর্তমান যে কোরআন শরীফ কাগজে ছাপা হয়, প্রেসে ছাপছে, পড়লে শব্দ হবে, হারকাত আছে, জের আছে, জাবার আছে, সবকিছু আছে। কোরআন সেই কাগজ হচ্ছে হাদিস, কালি হচ্ছে হাদিস। এগুলা হাদিস বুঝেন, এগুলা নিয়ে কেউ চ্যালেঞ্জ করেন না যে আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, এটা চ্যালেঞ্জ নাই, নফসে কোরআনের চ্যালেঞ্জ আছে। অতএব হাদিসের মধ্যে এই মুফতি সাহেবরা মানতেক সারা তাহজিব পড়ান, মিরকাত পড়ান, তো হাদিসের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে হারুন রশিদের বাটা মামুন রশিদ বলেছিল কোরআন ধ্বংস অধ্বংস। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কোরআন চিরদিন আছে, চিরদিন থাকবে। অনেক আলেম জোগাড় করেছিল, কিন্তু এরা বাদশার ভয়ে সকলেই বললাম যে কোরআন শরীফ
হাদিস ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হতে পারে। ও কয়েকখান কোরআন সে পুড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহর কালাম কোরআন শরীফের লাইব্রেরি করার জন্য তিনি টাকা দিয়েছেন। 2 লক্ষ টাকা ওয়াদা করেছে। আপেল শেখ সাদেকুল ইসলাম নয়াগ্রাম 2 লক্ষ টাকা দান করেছে। নারে তাকবীর, সবাই মিলে বলেন তো হবে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। 2 লক্ষ টাকা দাতা জনাব সাদেকুল ইসলাম সাহেব নয়াগ্রাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা দানকে কবুল করুন আপের উপর।